ওগো চলিলা বানিয়া নারী পুজিবা চলিলাম বানিয়ার নারী পুজিবারে কিশোরী গো ও কি মা যাব আমি কালিদাহের কোলে ও কিও গো মা জয় জয় শব্দ করি কথায় গো কিশোরী গো ও কি মা রক্ষা করো মা আসি আয় আপনে ও কিও গো মা নমস্কার নমস্কার। আপনার এই কথা তখন ধরে আমি চিন্তা করছিলাম যে সময় অতিবাহিত হতে চলেছে, কিন্তু এখন পর্যন্ত আমার দাদা চাঁদি সদাগর নমস্কার নমস্কার নমস্কার। ভালো থেকো মা। এবার তোমার জামাতাকে বরণ করে নাও। ওগো এতগুলো বরযাত্রীর মধ্যে কোনটা আমার জামাতা আমি তো চিনতে পারছি না। ওগো শোনো বিহাই সদাগর, ওগো কোনি জামাতা লক্ষ্মী দল, ওগো শোনো বিহাই সদাগর, কোন জামাতা লক্ষ্মী দল।
বিহাই মশাই আপনি আপনার বরযাত্র নিয়ে বিশ্রাম করুন বেশ। যিনি বিশ্রামাগারে। মেয়ের মা হয়েছে আসরাসন, যিনি মেয়ের মা হয়েছে আসরাসন, সরবে নৌকা, তোমাদের স্ত্রী আচারে যা কর্ম রয়েছে অতি সত্বর তাড়াতাড়ি বিধির কর্ম তুমি শেষ করে ফেলো, কারণ সময় মতো আমার মা বেহুলার বিয়ে দিতে হবে। তাই হবে। ওগো মুখ তুলো, মুখ তুলো, ওগো শত দলি কমল হে, ওগো মুখ তুলো, মুখ তুলো, শত দলি কমল হে, ওগো চানি দনি দেব তোমার ললাটে, ওই না চন্দনী দিও না ও গো শাশুড়ি মা, ওই না চন্দনী দেখিয়া ভয় লাগে গো, প্রাণী মরি কান্দে গো। কি বললি? তুমি কেন চন্দন থেকে ভয় খাও? ওই না চন্দ্র শনি লাগে খেয়েছে এক দাদাকে, তাই চন্দন দেখিয়া ভয় লাগে গো, প্রাণ মোর কান্দে গো। কি বলছো? যখন তুমি চন্দন থেকে ভয় খাচ্ছ তোমায় চন্দন দেব না। ওরে মুখ তোলো, মুখ তোলো, শত দলি কমল হে, ওগো কাজলি পরাবো তোমার নয়নে, ওই না কাজলি দিও না ও গো শাশুড়ি মা, কি বলছো বাচ্চা? ওই না কাজল দেখিয়া ভয় লাগে গো, প্রাণে মোর কান্দে গো। ওরে কাজলে কি আছে, ওরে বাছা লখায়, বলবো মা, ওরে কাজলে কি আছে, ওরে বাছা লখায়, ওনা কাজল দেখি কেন ভয় যে পাও, ওই না কাজলিয়া লাগে খেয়েছে এক দাদাকে, তাই কাজল দেখিয়া ভয় লাগে গো, প্রাণে মোর কান্দে গো। কি বলছো? তবে তুমি কাজল দেব না। ওগো মুখ তুলো, মুখ তুলো, শত দলি কমল হে, ওগো ধান দেব তোমার মস্তকে, ও বাবা, এক এক করে সকল দ্রব্য নিয়ে নিছো, কিন্তু শেষের দ্রব্য দিয়ে আমায় বরণ করতে হবে না? রয়েছে তোমার চরণধুলি, চরণধুলি নিয়ে আমায় বরণ করো, তাতেই আমি সন্তুষ্ট হব। এ কি বলছো বাছা? তবে আমি তাই করব। ওগো উজানি নগরের মামাসিরা, দেখো আজ আমি আমার জামতাকে বরণ করছি, আজ বাম পায়ে কনিষ্ঠ আঙুলে ধরি দিয়ে সবাই উলোর ধরি দেবে।
রানীমা দাসী একটি কথা বলবো। বলো, এমন কি কথা রয়েছে? বলছি আমাদের মণ্ডপ সাজাবা হয়ে গেছে রানীমা, এবার বারণ মশাইকে ডাকুন, বারণ করছে বলতে। তাই তো, ওগো শুনছো, আমাদের যে স্ত্রী আচরণ সম্পূর্ণ হয়েছে, আচ্ছা এবার ব্রাহ্মণের ব্যবস্থা করো। তাই করি। আরে ও পটলা, পটল, আরে ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ বাবু। ব্রাহ্মণ ডেকে নিয়ে আয় বাবা। 12 মন। আরে 12 মণ নয়, ব্রাহ্মণ। এসেছি বাবা, এসেছি। এই যে আছে। ব্রাহ্মণ মশাই নমস্কার, নমস্কার। আপনি তাড়াতাড়ি আপনার কর্মগুলো সেরে ফেলুন, সবাই মতো বিবাহ দিতে হবে। এটাই ছেলে। আচ্ছা, প্রথমে মারওয়া ঘোরানো হবে। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ মশাই। আচ্ছা এই নাপিত, ওই মানে বরকে মারওয়া ঘোরাও। হ্যাঁ আচ্ছা, যারা যারা ওই ঘোরাবে তারা কই গো? জামাই বাবুর শালাগুলো। আপনি দাঁড়ান, শালা শালি যতটা থাকবে তাড়াতাড়ি আসবেন, দেরি করবেন না, তাড়াতাড়ি আসেন। কই গো বেহুলার শালাশালি? আরে লক্ষিন্দরের শালাশালি। এই বেহুলা শালা শালি ভাষা বলার ঢং আছে? বিয়ে বাড়ির ব্যাপার তো, আপনি কে? এনজয় হতে পারে। আমি হচ্ছি লক্ষিন্দরের। কই গো শালা শালি কোনটা আছে? শালা শালি ও শিগগির আসো না, শিগগির আসো না, দেরি কেন করছো? আসো গো। শিগগির এসো, তাড়াতাড়ি আসো। এসো এসো, তাড়াতাড়ি এসো গো। একটা কথা বলেছি, তোমরা যদি বিলম্ব করো কিনা তোমরা বিধি ছেড়ে ছেড়ে কাজ করবো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেরি করিও না, শিগগির এসো। ওই যে হাত ধরো, হাত ধরে মারুয়াটা 2-3 পাক দিয়ে দাও, দিয়ে ছেড়ে দাও। ওই না মারুয়া 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 ঘোড়াই দে না রে শালি খোরক পাবাই না, ঘোড়াই দে না রে শালি খোরক পাবাই না। ওই না ছোটি কি শালি, ছোটি কি শালি ঘোড়াই দে না রে শালি খোরক পাবাই না, ঘোড়াই দে না রে শালি খোরক পাবাই না। আস্তে আস্তে। আচ্ছা বলছিলাম কি? দক্ষিণা দিয়ে ঘোরাতে হয় গো, এমনি ঘোরাতে যারা হয় যারা না। ঘোরাবেন দক্ষিণা দিয়ে ঘোরাবেন, ঠিক? 1 টাকাও কিন্তু দক্ষিণা তোমরা দিচ্ছ না, দক্ষিণা দিতে হয়। আরে লম্বা শালা, লম্বা শালা মারোয়া ঘুরাই শালা ধুতি বাবা না। আরে টাকলা শালা, টাকলা শালা মারোয়া ঘুরাই ধুতি বাবা না। আর কেউ ঘোরাবে? আর কেউ ঘোরাবে? তাড়াতাড়ি আসো। কইবার কেউ ঘোরাবে? আর আছে শালা ও শালি আছে? ব্রাহ্মণ মশাই, হ্যাঁ আছে, আসছে আসছে, আসেন। তুমি ঘুরাবা? ছোট্টু শালি, ছোট্টু শালি ঘোরাই দে না রে শালি জামা পাবাই না, ঘোরাই দে না রে শালি খোরক পাবাই না। আর কে আছে? আর কে আছে? আর কে আছে? আর কেউ আছো? छोटी का साला, छोटी का साला घुराई देना रे साला पेट्रोल पाबाई ना, घुराई देना रे साला पेट्रोल पाबाई ना।
ওই না ঠিক ওই ও তুইও বহিন আছিস তুইও বহিন আছিস আরে সুটি কি শালি মারো আগুড়াই দুটি পাবানা আরে বড়ি কি শালি মারো আগুড়াই দুটি পাবানা মারো আগুড়াই ধুতি পাবানা আরে ছোট্ট বাম্পার সবজি সোয়াবিন আলুর ভাত আপনারা বসে থাকুন সুতাটা দিবেন তাড়াতাড়ি দেন সুতা নিয়ে নে তো দাও গামছা একটু পড়ে লাগে বামবন মশাই এই যে সুতো নেন একটু দাঁড়ান এই জামাইটাকে 7 জনা মিলে ধরান হ্যাঁ এটা সামাটে বানেন না দেখি গো চল কাবাডি 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 চল কাবাডি 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 आओ आओ दुल्हा आओ धान कूटो है दुल्हा धान कूटो है अपन बहिनी के ओखरी में धान कूटो है अपन बहिनी के ओखरी में धान कूटो है दुल्हादार कूटो है अपन बहिनी के ओखरी में धान कूटो है अपन बहिनी के ओखरी में धान कूटो है अपन बहिनी के ओखरी में धान कुटबाओ है अपन बहिनी के ओखरी में धान कुटबाओ है আপনার কি কি লাগবে আমাকে বলবেন শুধু হ্যাঁ তাড়াতাড়ি দেরি করেন না ব্যামন ধান কোটা হয়েছে আচ্ছা হয়ে গেছে ঘটের কলা ওই ঘটের কলাটা দেবেন গো ঘটের কলাটা দেবেন ঘটের কলা ওই যে ঘটের কলা তাড়াতাড়ি দেরি করেন না একদম শিগগিরে দেন বিলম্ব করবেন এবার বেহুলাকে নিয়ে এসো বেহুলাকে 7 পাক হবে বেহুলাকে নিয়ে এসো আর জামাইদা দেবে আনতে জামাইদা গুলা যতটা আছো বেহুলাকে টেনে নিয়ে চলে আসো অসুবিধা নেই ওই না মরণ যদি আসে
ও প্রিয়তমা ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। বুকের মাঝে কি ভুলে থাকা যায়, ভুলে যেতে পারলে ভুলা নাহি যায়। মরণ মরণ যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। ওরে একরে পাক হলো আরে দুরে পাক হলো তিন পাকে গেলাবান চন্মুখে দাঁড়ায় সাত রঙের বাজবাজে সর্বকে দাঁড়ালো সাত রঙের বাজবাজে আরে রোহে সাত রঙের বাজবাজে পাঁচ পাক হলো আরে ছয় পাক হলো সাত পাকের বেলাবান সন্মুখে দাঁড়ালো সাত রঙের বাজবাজে আরে রোহে সাত রঙের বাজবাজে ওই না মালা বদল হবে ছাদনা তলাতে, হবে ছাদনা তলাতে এবারে ছেলে মেয়ের দিক দেখবে, নয়নে নয়নে নয়ন মিলাবে। এটার নাম কি? এটার নাম হ্যাঁ? শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি। বাবা বেহুলা না, বাবা বেহুলা না, বাবা লক্ষিন্দর পছন্দ হয়েছে। ও গো মা টুরুলা, মা বেহুলা তোমার ও আগে থেকে লাইন দাম করে দাও। আশীর্বাদ করি মা, বাকরি চড়িয়া খাইস। আচ্ছা বামুন মশাই আপনি বসুন, বিয়েটা দিয়ে দেন তো। আচ্ছা মেয়েকে দান কি করবে? সম্প্রদায় মেয়েকে দান, মেয়েকে দান কোথায় গো? আপনি এখানে আসবেন, দান টান সবগুলো নিয়ে আসতে বলো তাড়াতাড়ি শীঘ্রই। আচ্ছা আমি নাপিত আছি কিন্তু বাবু, এই ব্রাহ্মণ মশাই আপনি আপনাকে যা কিছু লাগবে বলবেন। হ্যাঁ আপনি ওদিকে বসেন, ওদিকে যান, ওদিকে ওদিকে। হ্যাঁ না এদিকে বসতে হবে, আমি এখানে বসছি। হ্যাঁ গঙ্গা জল একটা গিলাসে জল দিবেন তো, একটা গিলাসে জল দিবেন তো, গিলাসে জল দিবেন, গিলাসে। গঙ্গা জল, কেউ গঙ্গা যাবেন জল, না, এখন বিয়ে হচ্ছে, বিয়েটা দেখে যাবেন। গঙ্গা জল নিয়ে এসো। বলছিলাম আপনারা তো এতক্ষণ বসে থাকলে, তা আর একটুখানি বসলে কি হয়ে যাবে এমন, একটুখানি বসো, বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করে দিয়ে যাবে।
गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु महेश्वर गुरु हे परम ब्रह्म तस्मै जन श्री गुरुभ्यै नमः। अज्ञान तिमिरन्धस्य चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुभ्यै नमः। अखण्डलं मण्डलं कारं व्यक्तं जन चराचरं तद्पदं दर्शितं तस्मै जन श्री गुरुभ्यै नमः। अच्छा আর কি লাগবে আছে দক্ষিণা কোথায়? এখানে দক্ষিণা লাগবে না? দক্ষিণা দাও, ঘটের দক্ষিণা দাও। বলছিলাম হাত বন্ধনের গামছাটা কোথায়? না এটা লাও ভুজের কয় গামছা আছে, হাত বন্ধনের গামছাটা নিয়ে আসো, শিগগিরই নিয়ে আসো, দেরি করিয়েন না। ঘটের দক্ষিণা ক টাকা দিয়েছে? 100 টাকা। 551 টাকা লাগবে। 100 টাকা দিয়েছে। কন্যার বিয়ে দিচ্ছে না এইভাবে করছে? তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। ओम शांति ओम शांति ओम शांति। एते गंधे पुष्पे शांति शांति शांति। ओम शांति ओम शांति ओम शांति। ब्रह्मा प्रजापते नमः। बेहुला लक्षिंदरेर शुभ विवाह सम्प्रदाय नमः। अच्छा এবার হাতটা বেঁধে দিব না, বেঁধে দাও। আচ্ছা এবার পঞ্চদান নিয়ে এসো। তোমার কন্যাকে তুমি সম্প্রদায় করেছো, তোমার নাম অমল মণ্ডল। অমল মণ্ডল বেহুলা লক্ষিন্দরের হস্তে বেহুলা একমাত্র কন্যাকে সম্প্রদায় করলো, তৎসঙ্গে পঞ্চদান দিয়া বেহুলাকে সম্প্রদায় করলো। হাত দাও। আচ্ছা এবার দান কারা কারা দেবে? দান দান নিয়ে এবার এসো। যেনারা মনে করেছেন দান করব এই বেহুলা লক্ষিন্দরের বিবাহতে, আপনারা দান দিয়ে যাবেন। আপনারা হয়তো ভাবছেন যে আমি দান নিয়ে আসিনি, তো দানের দক্ষিণা দিয়ে গেলেও কিন্তু হবে। আপনারা মনে মনে ভাবছেন এটা মানবের বিয়ে, কিন্তু মানবের বিয়ে না গো, এটা হচ্ছে একটা দেবদেবীর বিয়ে। আর এই বিয়েতে যদি দান করো তোমাদের সবার সিঁদুর সিঁদুর অক্ষয় থাকবে। বেহুলার মাসি আলতা টিকরি সিঁদুর আলতা বেহুলাকে দিল, এই দান বানিয়ার ঘরে গেল। ও জামাই দানিলে হোহে ওই না চাঁদের দুল আলো জামাই দানিলে হোহে, জামাই দানিলে হোহে, চাঁদের দুল আলো জামাই দানিলে হোহে। এদিক থেকে কন্যার মাসি দানো যে করিল জামাই, এদিক থেকে কন্যার দিদা দানো যে করিল জামাই। এদিক থেকে কন্যার দাদা দানো যে করিল জামাই। ওই না সারি সারি মায়ের ভক্ত দানো যে করিল জামাই। মাথায় এসে দান করিল আলতা সিঁদুর দানো জামাই।
জামাই। এদিক থেকে কন্যার দিদা কাপড় দান করিল জামাই। দেখো দেখো সবে মিলে দানো যে করিল জামাই। এইদিকে বেহুলার মাসি এসে 100 টাকা দান 1 টাকা দক্ষিণা দিয়েছে। আপনারা আসুন, আপনারা দান করে যান। আপনাদের দান এটা আমরা কিন্তু বাড়ি নিয়ে এইদিকে যাব না। কন্যার পিসি আলতা সিঁদুর এই দান নপালি এখানে সব কিছু থাকবে, দান শুধু করেছে। তোমাদের পাড়ের কড়ি ভাবে তোলা থাকবে। যখন ভব পাড়ে যাবে, যদি কড়ি কোনো জায়গাতে দান যদি না করে থাকো, তাহলে কিন্তু ভব পাড়ে যাওয়া যাবে না, অর্ধেক এদিকে রাস্তাতে বেহুলার থেকে যাবে। দিদি আলতা সিঁদুর সব দান করেছে। এদিকে সবাই মিলে এসে দান করুন। ওরে এদিক থেকে কন্যার দিদি দানও যে করিল জামাই। ওই না এদিক থেকে কন্যার বাবা দানও যে করিল জামাই। যারা মনে করছেন আমি দানও যে দিব জামাই। এদিক থেকে মায়ের ভক্ত দানু যে করিল জামাই। কই গো আসতে ব্রাহ্মণ মশাই, বাড়িটাতে 6 কুইন্টাল খাসির মাংস শেষ হয়ে গেল, আর দান কোথায়? দাম তো আসছে। এইদিকে বেহুলার দিদা 20 টাকা দান করেছে। সব খাচ্ছে আর পালাচ্ছে, যৌতুক না লিখিয়ে পালিয়ে যাচ্ছে। যারা যারা দান নিয়ে এসেছেন বেহুলার বিয়েতে দেওয়ার মনে করে সকলে নিয়ে আসেন। সবাই মিলে এসে দান করুন না গো। আপনারা ভাবছেন কেন দান করবো কি করবো না? তোমার বিয়েতে কেউ দান করবে না? ওই না এদিক থেকে কন্যার মাসি দান যে করিল জামাই। এদিক থেকে বেহুলার মাসি দান যে করিল জামাই। এদিক থেকে কন্যার বৌদি দান যে করিল জামাই। আসতে আসতে আপনাদের এটা কেউ না? কি দিলা? কি দিয়েছো? কয় টাকা দিয়েছো? 20 টাকাতে কোনোদিন খাসির মাংস ভোজ খেতে পেয়েছেন? 20 টাকাতে। এইদিকে বেহুলার দিদা এসে 20 টাকা দান করেছে। হ্যাঁ? এদিকে কেউ কিন্তু দান করছে না, সব গালে হাত দিয়ে ভাবছে শুধু। কেন গো? ভাবনা লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকিয়ে দিব বলে চলে। সবাই মিলে দান করো। এদিক থেকে কন্যার বোন দান যে করিল জামাই। আর এদিকে কি করছে? এদিকে আসতে, এইদিকে এইদিকে বেহুলার দিদা এসে আলতা সিঁদুর দান করেছে। আর ওই যে বেউলার সাতলা মা গালা কোনখানে বসে আছে? সাতলা মা ওইগুলা ওটা সাতলা- বাংলাদেশ, কেন তোমাদের ইন্ডিয়ায় আসতে পারবে না। আপনারা দান করবেন না? আপনাদের জন্য ভালো ভিআইপি খাবার সকলে দান নিয়ে আসো না, যাবো না নিয়ে আসলে আসছি ওখানে। ওই মাসিগুলা দান করছেন। যাও তো, ওরা হয়তো আসতে পারছে না। আসবো কি গো? যাও যাও যাও, ওরা তোমরা গেলে দান করবে, যাও না। যাবে তাহলে না দিবে না, এখান থেকেই দিবে। ওরা আসতে পারছে না। আসো না গো মায়েরা, আপনারা দান করে যান। দেখতো এদিকে ছোট ছোট বেহুলার বহিন গেল দান করছে, আর বড় গলা দান করছে না। কিপ্টি আছে এরা। মনসা এই যে দেখো তো কত সুন্দর এটা। এইদিকে বেহুলার সখী এসে 10 টাকা দান করেছে। তাই তো চাঁদের সঙ্গে করিয়াছি আমি কটন প্রতিজ্ঞা, উজানি নগর হবে তার শুধু কান্নাকাটি, আর বিলম্ব আমি করব না। এই মুহূর্তে আমি ওই রাতকে স্মরণ করি না কেন, কোথায় ওই হীরা। একই মায়ের কণ্ঠস্বর, হয়তো না জানি মা কোনো বিপদে পড়ে আজ আমায় স্মরণ করেছে। না না না, আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি উত্তর দিকে ছুটে যাবো মায়ের নিকটে।
আশীর্বাদ করিত্র সুখী হও। বলি অহিরাজ, কেন স্মরণ করেছো মা আমায়? আজ আমার একটি কর্ম করে দিতে হবে। কি কর্ম করতে হবে মা? ছুটি যেতে হবে তোকে উজানি নগরে। উজানি নগর। উজানি নগরে রয়েছে ছায়া মণ্ডপ, সেই ছায়া মণ্ডপে রয়েছে লক্ষিন্দর বসে। তার মস্তকে ছত্র ধারণ করে মূর্ছাঘাত করতে হবে। এ কি বলছো মা? সে তো মানব, সে তো নরকের কীট। যদি আমি ছত্র ধরি সে তো পুরো ছাই হয়ে যাবে। বলে অহিরাজ, মাগো। সে কোনো সামান্য মানব নয়, তাহলে? সে হচ্ছে স্বর্গের অপ্সরা, অপ্সরী অনুরোধ উষা। 12টি বছরের জন্য জন্ম দিয়েছি তাদেরকে পুজো প্রচারের জন্য। বেশ মা, না আমি তাদের বেহুলা লক্ষিন্দর। বেশ মা, তুমি আশীর্বাদ করো, তোমার কাজ আমি সফল করব। আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। উজানি নগরে গিয়ে জানো লক্ষিন্দরকে করতে পারিস মূর্ছাঘাত। বেশ তাই করবো মা। এই তো উজানিনগর, এই তো বসন্ত গৃহে, এই মঞ্চে আমি এক্ষুনি লক্ষিন্দর করবো আমি মূর্ছাঘাত। পিতা লক্ষই, কি হলো, কি হলো আমার লক্ষই? লক্ষই, একটিবার কথা বল লক্ষই। বল না রে, লক্ষই একটিবার কথা বল। তবে কি কানের আশা সেই কানে পূর্ণ করেছে? তবে কি সে আড়াল হইতে হাসে হাসে আর আমি নয়ন ভারী বর্ষণ করি? না লক্ষই, একটিবার কথা বল লক্ষই, একটিবার কথা বল। ওই আমার সোনারি লক্ষই চলে গেছে, আর তো ফিরবে না। হায় গো, আর তো ফিরবে না। আমার সোনার লক্ষই চলে গেছে, সোনার লক্ষই চলে গেছে, আর তো ফিরবে না। আয় গো, আর তো ফিরবে না। লক্ষই কি জবাব দেবো? ও ভেবেছিলাম মনে আমি করব রাজের রাজা, রাজা হয়ে করবে হুকুম, আছে যত প্রজা। আমি কি জবাব দেবো সোনার কাছে? ও ভেবেছিলাম মনে আমি করব রাতের রাজা, রাজা হয়ে করবে হুকুম, আছে যত প্রজা। আমার সোনারি লক্ষই চলে গেছে, সোনারি লক্ষই চলে গেছে, আর তো ফিরবে না। হয় গো, আর তো ফিরবে না। আমার সোনারি লক্ষই চলে গেছে, সোনারি লক্ষই চলে গেছে, আর তো ফিরবে না। হয় গো, আর তো ফিরবে না। আর কানে রয়েছে কানে
রাখবো না এই মণ্ডপে। এই মুহূর্তে টানতে টানতে নিয়ে যাবো আমি চম্পারি নগরে। বৌমা, না গো বাবা না, আপনারা সকলে মিলে আমার স্বামীকে কথায় নিয়ে যাবেন রে বাবা। মারে আশা যে পূর্ণ হলো না রে মা। সেই মনে ভেবেছে সেই তোর বাসনা পূর্ণ হলো না, তাই তো আর লক্ষ্যকে রেখে লাভ কি? বৈবাহিক মহাশয়, আপনার সন্তানের কোনো অসুখ ছিল না তো? না না না, তাহলে এমনি ভাবে ছায়া মণ্ডপে অচৈতন্য হয়ে কেন পড়েছে? জানি বিবাহিক অবস্থায় ওই তো কানে কানে নিজের প্রতিশোধ নিয়েছে। আমায় এক নয় এক এক করে এই সপ্তম সন্তানকে সে কেড়ে নিতে চেয়েছে, কিন্তু না, আর বিলম্ব করবো না। বৌমা, বৌমা, আমায় যেতে দাও বৌমা, আমায় যেতে দাও। না না বাবা না, কেন বৌমা? আপনারা যদি আজ আমার স্বামীকে নিয়ে যান ফিরিয়ে, আমি যে হব লগ্নভ্রষ্ট। সবাই আমার দিকে আঙুল তাকিয়ে বলবে সেই দুঃখে বেহুলায় অসতী বিয়ের যাত্রা মণ্ডপে হয়েছে লগ্নভ্রষ্ট। আমি নিরুপায়, বৈবাহিক আমি কি করবো এখন বল? চেয়ে দেখুন বাবা গো, আমার মেয়ের দিকে চেয়ে দেখুন। ক্ষণিকের জন্য আপনি আমায় সময় দেবে। দেব দেব মা, কিন্তু কেন কেন সময় নেবে মা? আমি যাব কালীদহের কোলে কালী পুজো করিতে। কালী পুজো করতে? মা কালীর চরণে পুজো দিয়ে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো আমি বাবা। পারবে পারবে মা, পারবে। আমি জানি জানি মা, জানি তুমি পারবে। ও আমি এক এক করে অনেক পরীক্ষা আমি তোমায় নিয়েছি, পরীক্ষায় যাই লাভ করেছো, তাই আমি তোমায় আশীর্বাদ করলাম। তুমি যাও, তোমার সকল মানবাঞ্ছিত বিপন্ন করো, আমি আশীর্বাদ করলাম। তাই হবে বাবা, যতক্ষণ না ফিরে আসবো আমি এই ছায়া মণ্ডপে আপনারা আমার স্বামীকে কোথাও নিয়ে যাবেন না। বাবা, মারে ও বাবা, কি হয়ে গেল রে মা? নিষ্ঠুর নিয়তি আমার কপালে এমন কি লিখন লিখেছে, ও কথা বলিস না। আমার স্বামী কেন আজ মুচ্ছাগাছ হয়েছে বাবা? কেন? তোর স্বামীর তুই জ্ঞান ফিরাতে পারবি রে মা? বাবা, তোর আরাধ্য দেবীকে স্মরণ কর, তার চরণে পুষ্পাঞ্জলি হয়তো দিতে ভুলে গেছি, তাই তো তোকে পরীক্ষা করার জন্য তোর দেবী আজ তোর সঙ্গে ছলনার আশ্রয় নিয়েছি রে মা। তুমি আমায় আশীর্বাদ করো গো বাবা। আমি দুই হাত তুলে আশীর্বাদ করি, তোর ভাবি স্বামীর যেন তুই জ্ঞান ফেরাতে পারিস। ও গো মা, মেনকা, তুমি কোথা থেকে দেখছো গো মা? একটিবার এসে আমায় রক্ষা করো, তোমার সেবিকায় আজ বড় বিপদে পড়েছে মা, বিপদে। আর বিলম্ব করবো না, ছুটে যাবো আমি কালীদহের কোলে কালী পুজো করিতে। ও চলিলা বানিয়া নারী, পুজিমা রে বিশ্ব হরি গো।
মা নিয়ার নারী পুজিবারে মিশরি গো ও কি মা গো যাব আমি কালী দহের কোলে ও কি ও গো মা জয় জয় শব্দ করি কথায় গো বিশরি গো ও কি মা গো রক্ষা করো মা আসি আয় আপনে ও কি ও গো মা উত্তম পবিত্রিষ্ট স্থাপিত পুণ্য জল গো ও কি মা গো পুজিব তো মারো রাঙা চরো ও কি ও গো মা সঙ্গে নাই মোর পূজার থালি ঘট কেটে ঘট করি গো ও কি মা গো আগুল কেটে কলা দিবা ডালা ও কি ও গো মা কেশ কেটে চামর দলা খুলি কেটে আমি প্রদীপ জ্বালাই গো মা ও কে মা গো বুঝিব তো মারো চরণ খানে ও কি ও গো মা এবারে দেখা দাও গো এবারে দেখা দাও কি আজ বিহুলা ওই কালী দহের গুলে এসে
সে কোনো পুষ্প পায়নি, নিজের অঙ্গ কেটে দিয়েছে মন রাঙাচরে পুষ্প জল। বেহুলা যদি এইভাবে প্রাণে মারা যায় তাহলে যে আমার কার্য সিদ্ধি হবে না কেন? ইন্দ্রদেবকে কথা দিয়েছি যেই দিন 12টি বছর পূর্ণ হবে সেই দিন ওর উষাকে আমি ফিরিয়ে দেব। এইভাবে যদি প্রাণ থেকে শেষ হয়ে যায় তাহলে আমার জীবনে ব্যথাই চলে যাবে, কেউ আমায় দেবীর স্বীকৃতি দেবে না। যেই করে হোক না কেন বেহুলার প্রাণ দান আমায় ফিরিয়ে দিতেই হবে। বেহুলার অঙ্গ আমায় পুনরায় ফিরিয়ে দিতে হবে, তাই আর বিলম্ব আমি করব না। এই মুহূর্তে বেহুলার অঙ্গ আমি দিলাম ফিরাই। সে কি, আমি তো আজ আমার এক এক করে অঙ্গ কেটে মায়ের প্রসাদে বানিয়েছিলাম। কে আমায় রক্ষা করেছে এই কালিদয়ের কুলে? দেখা দাও, দেখা দাও। আরে তুমি এইভাবে নয়নের জল ফেলো না বেহুলা, সর্বদাই রয়েছি আমি তোমার প্রস্তাদে। আজ কেন মা মা বলে করিয়াছ স্মরণ? কেন নিজের প্রাণকে শেষ করেছ? তোমার চরণে আমার রইল প্রণাম গো। আশীর্বাদ করেছিল সুখী হও। মা, তুমি তো অন্তরে যাবে, তুমি আমার স্বামীকে কেন কেড়ে নিলে গো? কেন তুমি আমার স্বামীকে পুচ্ছাঘাত করেছো? বেহুলা, সত্যি আজ তোমার স্বামীকে মূর্ছাঘাত করেছি আমি ওই ছায়া মণ্ডপে। কেন জানো? তোমায় যে আমি পরীক্ষা নিচ্ছিলাম, নিজের স্বামী পেয়ে তুমি অন্তরে রেখেছো না আমায় ভুলে গেছো। মা, সত্যি বেহুলা আজ এই পরীক্ষাতে জয় হয়েছে বেহুলা। যে সেবিকা তোমার চরণে পুষ্প জল না দিলে আমি অন্ন গ্রহণ করি না, সেই সেবিকাকে তুমি পারলে পরীক্ষা করিতে। তুমি কি করে ভুলে গেলে মা যে আমি তোমায় স্মরণ না করে আমি থাকতে পারবো গো? মুছে ফেল বেহুলা, এইভাবে আর কাঁদিস না তুই। তবে জন্ম দেবার সময় ধরে বলেছিলাম মানব কুলে জন্ম নিলে অনেক দুঃখ জ্বালা কষ্ট সইতে হবে। তাই তো বলি বেহুলা, আরে তুমি বিলম্ব করো না। ওই ছায়া মণ্ডপের যে ঘট তোমার কর্ণে দেব মন্ত্র, সেই মন্ত্র তোমার স্বামীর কর্ণে দেবে, দেখবে পুনরায় জীবিত হবে। তাই হবে গো মা। বলি বেহুলা, বিলম্ব করবো না মা, তোমার চরণে আমার হইল শত শত প্রণাম গো। আশীর্বাদ করেছিল সুখী হও, কিন্তু একটি কথা বলো গো। যাবার পূর্বে তোমায় আমি বলে যাই, যে মন্ত্র দিলাম আমি তোরে কালিদহের কুলে, সেই মন্ত্র কাজে লাগবে না কখনো ওই লোহ বাসর ঘরে। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই ছায়া মণ্ডপে। মায়ের আদেশ মতো আমি কর্ম করবো, কর্ম করবো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরির জয়। বাহ, জয় লাভ করেছ মা। ব্রাহ্মণ মশাই, আর বিলম্ব নয়, অবিলম্বে বিধি কর্ম সমাপ্ত আচ্ছা করুন। সদাগর মশাই, হ্যাঁ। আপনার ছেলের কি কোনো অসুখ টসুখ ছিল না ব্রাহ্মণ মশাই। যার জন্য ভয়ে আমি পালিয়ে গেছি? ও তাই না? হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি করে বিয়ের কাজটা সম্পূর্ণ করুন। সেদুরের কোটা একটা কাপড় নিয়ে এসো, একটা কাপড় নিয়ে এসো না করে।
এবার দান করছিল সে কোথায়? আতর চাল থাক তোর নাই, এই যে ফুল টুল আছে। যারা যারা আশীর্বাদ দেবে অবশ্যই, যারা যারা আশীর্বাদ করবে তারা এসো, এখানে এসো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনাবন্ধু জগতিপতি, হে গোপিকাশ্বর রাধাকান্ত স্বামী নমস্তুতে নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনাবন্ধু জগতিপতি, গোপিকাশ্বর রাধাকান্ত স্বামী নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনাবন্ধু জগৎপতি, হে গোপিকাশ্বর রাধাকান্ত স্বামী নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। এবার তোমরা প্রণাম করে উঠে যাও। এবার আগামীকাল আমাদের বিদায় হবে। তবে তবে বাচস্পতি সদাগরের একমাত্র কন্যা বেহুলা, চম্পানী নগরেরই চাঁদ সদাগরের একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ সম্পূর্ণ হলো।